হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ কারেন্ট ইস্যুর উপরে প্রতিবেদন করব। এই ধরনের প্রতিবেদন তোমরা পরীক্ষায় হামেশাই দেখতে পাবে যে কোনো একটা ইনসিডেন্টের উপরে প্রতিবেদন দিচ্ছে, কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, কোনো একটা কিছু। তো এটাও কিন্তু একটা অ্যাক্সিডেন্ট, যে অবৈধ আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। তো এই ধরনের যদি তোমাদের লেখার জানা থাকে আর কি, তাহলে এই ধরনের যেরকমই আসুক না কেন তোমরা পরীক্ষায় লিখে আসতে পারবে। তো দেরি করবো না, চলো শুরু করছি। গুজরাটের বানাসকাঁঠা জেলার দেশা শহরতলিতে একটি অবৈধ আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে 21 জন নিহত এবং 6 জন আহত হয়েছেন। দাঁড়ি 1 এপ্রিল 2025 সোমবার এই দুর্ঘটনা ঘটে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। দাঁড়ি প্যারা চেঞ্জ করে লিখব। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়। মানে কত ভয়াবহ একটা ব্যাপার, কত জনের প্রাণ গেছে। হ্যাঁ, মুহূর্তের মধ্যে কারখানাটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়। দাঁড়ি আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। চলো
ছাদে। আমার ক্লাস হয়ে যাক তারপরে যাবে। বাবা আমি নিজে বেটা কর। আমি রেকর্ড করি তারপরে যেও, ঠিক আছে? বাবা আমি তখনই যাবে। হ্যাঁ যাও, পা মুছে ঘরে যাও। ফলে শ্রমিকরা পালানোর সুযোগ পাননি। দাঁড়ি। দমকল বাহিনী ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। দাঁড়ি। এবারে প্যারা চেঞ্জ করে কি লিখবো? প্রাথমিক তদন্তে জানা গেছে কারখানাটি কোনো বৈধ অনুমতি ছাড়াই পরিচালিত হচ্ছিল এবং নিরাপত্তা ব্যবস্থা ছিল একেবারেই অপ্রতুল। আচ্ছা, পরের প্যারাতে যাওয়ার আগে একটু বলে রাখি, তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের কিন্তু ব্যাচ চলছে এবং কি কি পাবে সেখানে তোমরা কিন্তু এইখানটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তোমরা কি কি পাবে দেখো। সারাংশ পাবে 150টা, বঙ্গানুবাদ 250টা, প্রতিবেদন 100টা, 250 শব্দ মানে 250 প্লাস থাকবে।
প্রবাদ প্রবচন 250টা, এক কথায় প্রকাশ 1000টি, শুদ্ধ অশুদ্ধ 500টি। পিকে দে সরকারের ট্রান্সলেশন প্রেসি দেওয়া হবে, রিপোর্ট এক্সট্রা আরো ট্রান্সলেশন পাবে, এক্সট্রা করে আরো সরি এটা প্রেসি হবে, এক্সট্রা প্রেসি পাবে 150টা। আর ডব্লিউবিসিএস মিসেলেনিয়াস ক্লার্কশিপ, এই যে তিনটের যে পিওয়াই কিউ, ডেসক্রিপটিভ বাংলা আর ইংলিশ উভয়ের কিন্তু সলিউশন দেওয়া হবে তোমাদের, ঠিক আছে? ডেসক্রিপটিভ বাংলা ইংলিশ এগুলো পাবে। আর যারা মনে করো মিসেলেনিয়াসের প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, আর তোমরা এখনো আমাদের যে জিএস ব্যাচ আছে সেখানে জয়েন করোনি বা চিন্তা করছো এখনো জয়েন করবে কি করবে না, তাদেরকে একটা কথাই বলবো, দেখো সময়টাকে কাজে লাগাও, সময়টা নষ্ট করো না। কারণ অলরেডি আমরা কিন্তু 52টা টপিক কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। শুধু নোটসও অ্যাভেলেবেল রয়েছে, যাদের শুধু নোটস প্রয়োজন নোটস নিতে পারো। উইকলি 2 দিন করে ক্লাস আছে, এক্সাম ফেসিলিটি রয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমি এখানে সূচিপত্রের ছবিটা দিয়েছি আর কি। দেখো 53তে রয়েছে ওয়ার্ক অফ অ্যামেন্ডমেন্ট বিল, তারপরে 52 ডার্ক ট্যুরিজম, এখানে দেখতে পাচ্ছি লাস্টের দিকে সূচিপত্রের ছবিটা দিয়েছি। তো একদম সুন্দর ফরম্যাটে কিন্তু গোছানো নোটস পেয়ে যাবে। তো যদি মনে করো যে না আমি নোটস নেব, ক্লাস করব, তো তোমরা এই স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করো, ঠিক আছে? যোগাযোগ করে তোমরা কিন্তু সমস্ত ডিটেলস জেনে নিতে পারবে। চলো এবার বাকি লেখাটা কমপ্লিট করে ফেলি। বিস্ফোরণের কারণ হিসেবে বিস্ফোরণের কারণ হিসেবে বিপুল পরিমাণ দাহ্য রাসায়নিকের অনিয়ন্ত্রিত মজুদকেই দায়ী করা হচ্ছে। দাঁড়ি প্যারা চেঞ্জ করে লিখব, গুজরাটের মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারকে ৳4,00,000 এবং আহতদের ৳50,000 করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। দাঁড়ি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শোক প্রকাশ করেছেন। এবং কেন্দ্রীয় সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তা করবে বলে জানিয়েছে। দাঁড়ি প্যারা চেঞ্জ করে লিখব,
এই মর্মান্তিক দুর্ঘটনা এই মর্মান্তিক দুর্ঘটনা অবৈধ আতশবাজি কারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা আবারও সামনে এনেছে। দাড়ি এই ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে প্রশাসন। ঠিক আছে, তো কোনো রকম কোনো অ্যাক্সিডেন্টাল কোনো ঘটনা যদি হয় তাহলে কিন্তু তোমাদেরকে ঠিক এরকম ভাবেই কিন্তু লিখতে হবে। ঠিক আছে, তো চলো আজকের মতো এখানে ক্লাসটা শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।